আমি সরাসরি প্রবলেমটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, রাকিব ভাই শেয়ার করে দেন। আর অনেকেই তো মনে হয় ঈদে বাড়িতে গেছে, এই জন্য হয়তো বা অনেকে জয়েন করতে পারে নাই। আসলে ভাইয়া সাদেক ভাইয়া আমি তো মোবাইল দিয়ে ক্লাস করতেছি বুঝছেন। আমার পিসিতে পিসি এই পিসি মইনুল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, মইনুল ভাই বা শারমিন আপু, আপনি জুয়েল ভাই, মেহেদি, মেহেদি আপনি করেন, আপনি তো করতে পারেন। হ্যাঁ আমিও মোবাইল দিয়ে আমি প্যাক করে ফেলছি, গ্রামে যাব। এই এখন গ্রামে যাচ্ছেন? কবে যাবেন? কিছুক্ষণের মধ্যেই বেরোবো। কোথায় যাবেন? কোথায় আপনার গ্রামের বাড়ি? কুমিল্লা। ঢাকা থেকে কুমিল্লাতে আসবেন? না না, ঢাকা থেকে কুমিল্লা যাব। মেহেদি ভাই তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগবে না, গরিপুর মাইক্রো আছে। দিয়ে চলে যাবো। তাই কুমিল্লা কোথায় আপনার বাড়ি? এটা যে ভাই গরিপুরের পরে রায়পুরের নাইমা ভিতর দিয়ে। আহ, আচ্ছা ঠিক আছে। এই পেওনারে অ্যাক্টিভ নাই কেউ? আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, করেন। নতুন অ্যাকাউন্ট খুলছেন সাজ্জাদ ভাই? পায়োনিয়ারে, হ্যাঁ পায়োনিয়ার অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা আশিক ভাইয়া আজকে আমাদের একটু বিহেন্সটা দেখাই দিলেও ভালো। হ্যাঁ শিওর। কারণ যেহেতু আমরা ঈদে কয়েকদিন ছুটি পাবো, এই সময়টাতে কিন্তু আমরা ডিজাইন করা হবে না বুঝছেন। এই কারণে যদি বিহেন্সটা প্রোফাইলটা বিল্ড আপ করতে পারি এই কয়েকদিনে তাইলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি বিহেন্স আজকে দেখা দিব। হ্যাঁ ওই যে একটা মাপ নেওয়া, ওই যে রেক্টেঙ্গুলার নিয়ে যে আইকনের শেপ গুলা করা, ওটাও তো দেখা নেবে। ওইদিন বলছিলাম রেক্টেঙ্গেল নিয়ে আইকনের শেপ। বিজনেস কার্ডে বললাম না ভাই, এই যে পিক্সেলের বিজনেস নিচে কার্ডের বাটন নিচে টেক্সটের নিচে কিছুই থাকে যে ওগুলো। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি দেখছি। আইকনগুলোর সাইজ কিভাবে নিতে হয়। ও হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, ফটো আইকনগুলো সাইজ দেখা দিব, দেখা দিব। আচ্ছা সাজ্জাদ ভাই, আপনি উম, আপনি আর্নিংসে ক্লিক করেন, উপরে দেখেন আর্নিংস। আচ্ছা আসবে আসবে, পেজটা লোডিং নিচ্ছে। আচ্ছা ভাই, ফাইবার থেকে যে পেওনিয়ার কার্ডটা সরাসরি নিলে কোনো সমস্যা হয় নাকি? সমস্যা হয় বলতে বারবার ট্যাক্স দিতে হয়, বারবার একটা পার্সেন্টেজ ওটা ফাইবার কেটে নেয়। সেটা কেন দিবেন আপনি? বুঝতে পারছেন? আপনার জি ভাই। কষ্টের টাকা আপনি কেন 2% 3% ফাইবারকে দিয়ে দিবেন, যেটা আপনার ফাইবার থেকে নেওয়া যায় সরাসরি। আচ্ছা এখানে ফর উইথড্র, আচ্ছা ঠিক আছে, এখানে উইথড্র করার মতো প্রসেস হয়ে গেছে। 18 তারিখে হয়েছে। আচ্ছা ওই সাজ্জাদ ভাই আপনার পেওনারে যান, ভাই পেওনারটা দেখি। এত ট্যাব খুলে রাখছেন, যাক ভালো কাজ করতেছেন, তার মানে বোঝা যাচ্ছে। পেওনা 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 লিখে সার্চ করতে হবে। হুম হুম। একটু স্লো হয়ে আছে, সরি। এত ট্যাব খুলে রাখলে ল্যাপটপ তো স্লো হবেই, ডেস্কটপই স্লো হয়ে যায়। ল্যাপটপ না, ব্রাউজার আমার স্পিড আছে তো ভালো, ওইভাবে তো ই হওয়ার কথা না। আমি তো সবসময় এইভাবে খুলে রেখে কাজ করি। ল্যাপটপ তো সাবধানে কাজ করা, কাজ করতে পারলে তো ভালো। নেটের স্পিডের অবস্থা খারাপ, ওয়েদার খারাপ তো। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। ইলাস্ট্রেটরে আইকনের সাইজ দুই রকম ভাবে করা যায়। একটা আপনার হচ্ছে ট্রান্সফর্মের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে আমরা ফটোশপে যেটা করছি শেপের মাধ্যমে, সেটাও করা যায়।
ভাই আমাদের এখানে প্রচুর বজ্রপাত হচ্ছে, যখন তখন বিদায় নিতে পারি কিন্তু। বজ্রপাত সব দিকেই কম বেশি হচ্ছে। আচ্ছা ভাই, গুরু নাকি কি জানি একটা, ও 99design.com, এটা নাকি মানে আর কি এই মার্কেট প্লেসে যোগ দেওয়ার জন্য খুবই দক্ষতার প্রয়োজন আছে বলে? 99 ডিজাইন, হ্যাঁ। ওইখানে নাকি একটা এক্সাম নেয় সম্ভবত। এক্সাম, এক্সাম না, এক্সাম না, আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো থাকতে হয়। আমরা আচ্ছা ফাইবারে আশিক টপ ভাই, রেটেড হওয়ার পরে আর একটা তারপর জিনিস একটু আমরা 99। জানতে চাচ্ছিলাম, জি বলেন। ফাইবারে যে কোর্সগুলো করায় ওদের যে পেমেন্ট করতে হয়, আমরা কি এইখানের যে পেমেন্টটা আছে এই পেমেন্টের টাকা দিয়ে কি ওদেরকে সেই পেমেন্টটা করতে হবে নাকি আলাদাভাবে পেমেন্ট করতে ফাইবারের হয়? কোর্স ফ্রি। সবগুলো কোর্স ফ্রি? জি ফ্রি। আপনি ফাইবারে কিছু শিখতে চান, ফাইবার আপনাকে শিখাই নেবে ফ্রি। এটা কিন্তু খুব ভালো। এটা কি ডিসকভার করছে আপনাদের মধ্যে? এটা কিন্তু করতে পারলে খুবই ভালো। ফাইবারকে পারলে আমি ফ্রেন্ড কিছু বানায় দেন। করেছিলাম, এটা দেখতেছিলাম তো এটার জন্য দেখলাম যদি কিছুই আছে সেজন্য বললাম। ফাইবারকে পারলে বন্ধু বানায় নেন। যে কোনো প্রবলেম হলে সরাসরি ওদের সাথে যোগাযোগ করবেন, ওদেরকে কোশ্চিন করবেন, ওরা আরো খুশি হবে। ফ্রিল্যান্সে কি তাহলে পে করতে হয় তাই না? হ্যাঁ, ফ্রিল্যান্সারে পে করতে হবে। ভাই নেটের অবস্থা যে অবস্থা দেখতেছি আমি তো ভয় পাইতেছি। দুই একটা ট্যাব বন্ধ করে দেন যদি সম্ভব হয়। একে তো নেটের স্পিড আপনার স্ক্রিন শেয়ার করলে অটোমেটিকলি কমে যায়। গুগলে মিটে কানেক্ট থাকলে তো নেট এখানে অনেকখানি টেনে নেয়। পাশাপাশি ব্রাউজিং স্বাভাবিক। 4 MB, 4 MB অবস্থা হওয়ার কথা। 4 MB তো সবসময় পায় না ভাই, অনেক সময় কম পায়। আমার তো 20 MB, মাঝে মাঝে আমারটাও বাফার দেয় না। দিনের বেলা আমার 4 MB মানে নিচে নামার কথা না। আচ্ছা আশিক ভাই, আপনার কাছে কি ফ্লায়ারের মকআপ 15-20টার মতো কি এরকম কিংবা অধিক আছে কি ভাই? আমি একটা মোকআপের লিঙ্ক দিয়েছিলাম 7-8 জিবি, এটা ডাউনলোড করছিলেন? ছয়7-8 জিবি? জিবি 6 জিবির একটা মকআপ ছিল। ওটাতে হচ্ছে শুধুমাত্র দুই একটা ছিল শুধুমাত্র মকআপ ফ্লায়ারের। সুলমান ভাই আপনি আরো বেশি গুগলে ছিল। সার্চ দেন তাইলে পাবেন, অনেক মকআপ পাবেন আমি একটা ফ্রি। কথা বলি, আমি বলি শুনেন। ডাউনলোড করে রাখলে একটা লস কি জানেন? সেটা হচ্ছে খুঁজে বের করতে না অনেক সময় লাগে। হচ্ছে খুঁজে খুঁজে একটা ডাউনলোড করে একটা মন মতো একটা ডিজাইন বের করা, এটা আমার কাছে অনেক ইজি মনে হয়। আমি কিন্তু এই জন্য পরে আর ডাউনলোড করি নাই, এবং যেটাগুলো ডাউনলোড করছি ওইগুলো কখনো মানে ইউজই করি না। দুই একটা মনে হয় জাস্ট কমন দু একটা ইউজ করি, এর বেশি ইউজই করি না। আমিও সেম ভাই, প্রতিবার ডিজাইন করার পরে তারপর নতুন নতুন মকআপ ডাউনলোড করি, এবং করে যেটা তারপর ডাউনলোড এডিট করি ওটা করি। আমি আবার কালেকশন করেও রাখি না, ওটা আমি ডিলিট করে দিই। সিরিয়াসলি, ওটা ডিলিট করে দিই বা ওই ডিজাইনের সাথে রাখি। কোথায় রাখি এটাও ভুলে যাই। ডাউনলোড করাটা আমার কাছে অনেক ইজি মনে হয়। হ্যাঁ আশিক ভাই,
সেটিংসে ক্লিক করেন। সেটিংস, সবাই একটু দেখেন সেটিংস থেকে ফার্স্টে দেখবেন ভেরিফিকেশন সেন্টার, 3 নম্বরে ভেরিফিকেশন সেন্টার। সবাই দেখবেন যে ভেরিফিকেশন সেন্টারের অবস্থাটা কিরকম, আপনার কোনো রিকোয়ার্ড আছে কিনা। ভাই ভাই স্ক্রিনে স্লো নাকি নেটে না, স্লো? নেটে স্লো কাজ করতেছে খুব। আমি দেখি ডাটা দিয়ে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করি, তাহলে দেখি কি না হয়। না না, ডাটা কানেক্ট হওয়ার দরকার নেই, এটাই থাক। ডাটাতে আরো বেশি স্লো হবে। এটা আপনি প্রয়োজন একটু ব্রাউজারে গিয়ে নেটের স্পিডটা টেস্ট করেন তো। fast.net-এ গিয়ে দেখেন যে নেটের স্পিড কেমন আছে। আমার মনে হয় নেটের সমস্যা নেই, এই সাইটটা ডাউন হতে পারে। আশিক ভাই প্রেজেন্ট শিটটা কি আজকে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, দিব। দিয়ে দেন ভাই, যখন তখন গায়েব হয়ে যেতে পারি। এত কম পাবলিক দেখে সব ভুলে গেছি। প্রথম হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে অবস্থা। দেখছেন নেটের স্পিড ঠিকই আছে, ওই ব্রাউজার হয়তো একটু ওদের সার্ভারটা ডাউন তাহলে। হ্যাঁ, ওদের সার্ভার ডাউন, রাইট। আচ্ছা ভাই, $25 ফ্রি পিওনিয়ার অ্যাকাউন্ট খুললে ওটা দিয়ে খুলে কি সমস্যা হয় নাকি? রেফারেন্স না, এটা নিলে পরে, এটা নিলে ভালো। এটা কেমন, ধরেন সাজাদ ভাই রেফারেন্সে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, যখন আপনি $1000 উপর ট্রানজাকশন করবেন, তখন আপনি $25 বোনাস পাবেন। $1000 হওয়া লাগবে তারপরে ভাই? মেবি 1000 গ্লোবাল মেবি। পেমেন্ট সার্ভিসটা তো ভাই এখনো আন্ডার রিসিভ দেখাচ্ছে। আচ্ছা, গ্লোবাল পেমেন্ট রিকোয়েস্ট আন্ডার রিভিউ। আচ্ছা, আন্ডার রিভিউ থাকলে কোনো ভয় নাই। রিকোয়ার্ডে ক্লিক করেন সাজ্জাদ ভাই, রিকোয়ার্ডে ক্লিক করেন। কোনটাতে? রিকোয়ার্ড হিস্টোরি পাশে। রিকোয়ার্ড জি জি। আচ্ছা, 0।
নো প্রবলেম। এখন আবার সেটিংসে যান, সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টে যান। এখানে ঠিক আছে, ইটস ওকে, আন্ডার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন। আসলে কেন আমি বললাম যে আন্ডার রিভিউ থাকলে ওকে, কারণ পেওনারে কিছু ব্যাপার থাকে যে আন্ডার রিভিউ হয়তো বা 2 মাসে থাকতে পারে। তো আন্ডার রিভিউ থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2 দিনের মধ্যে যদি আন্ডার রিভিউ যদি একসেপ্ট করে তো ভালো, আর যদি আপনার একসেপ্ট না করে আন্ডার রিভিউ থাকে, তাহলে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। তারপরে এটা জাস্ট তো অনেকদিন হয়ে গেছে আমার। কোনো সমস্যা নেই, তাহলে ওটা ওই রকমই থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরপরে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্টটা একসেপ্ট করছে কিনা। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছে এটা। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট একসেপ্ট করলে তাহলে আর কোনো ভয় নাই। তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এটা একটু দেখে নিই, ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্র, ফার্স্ট একটা ভাইয়া। কোনটা উইথড্র দেব? জি জি জি। এই যে আচ্ছা, এটা অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভড। জি। এখন পেওনারে চলে যায়, সরি এখন ফাইবারে চলে যায়। ফাইবার এখানে কাজ আর নাই এখন। এখান থেকে ব্যাংক ট্রান্সফার, জি হ্যাঁ, ভেরিফাই বাই এসএমএস। ফাইবারের টাকা শুধু উইথড্র করা ছাড়া আর কিছু করতে পারবো না তাহলে আশিক ভাই? না ভাই, এখান থেকে কিছু করা যায় না। এখান থেকে কিছু করা যায় না, করা গেলে ভালোই হয়েছে। আচ্ছা, অতুল এখন ভাই আমরা অনেক প্ল্যান করে রাখছিলাম না? দেখেন এই যে আর্নিংস এখানে আসার পর দেখেন এই তিনটা ছাড়া কিন্তু কোনো অপশন নাই। দেখেন আপনি উইথড্র ছাড়া কোনো অপশন নাই আর্নিং এ। আচ্ছা, ইমেইলে যান ভাই, ইমেইলে প্ল্যানিংটা কিন্তু ভালো ছিল এবং সত্যি অনেক ভালো কিছু করা যেত যদি এরকম কিছু সিস্টেম থাকতো। আমরা তো সেই প্ল্যানিং হ্যাঁ, করেই বসে আছিলাম ভাই। গ্রাফিক ডিজাইন কিছুদিন পরে আপনার গ্যালারিতে প্রেজেন্টেশন হবে কিছুদিন পরে, দেখেন। যেমন আর্ট গ্যালারিতে ডিজাইন বিক্রি হয় না, আর্ট হাতে করা ডিজাইন, গ্রাফিক ডিজাইনও কিছুদিন পরে এরকম ভাবে বিক্রি হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানার ছিল আশিক ভাই। বলেন ভাই। এলইডিপি দুইটা কোর্স কি এট এ টাইম একসাথে করা যায়? দুইটা আসলে একসাথে না করাই ভালো, একটা শেষ করে একটা করেন। সাজ্জাদ ভাই আবার যদি পছন্দ করে দিল। কোনটা করবেন, ডিজিটাল আহ, মার্কেটিং? হ্যাঁ, করেন, করতে পারবেন, একসাথে দুইটা করাটা একটু আমি রেজিস্ট্রেশন করেছি অলরেডি, কিন্তু আজকে 1 মাসের উপরে হয়ে গেছে। ওনারা অ্যাকসেপ্ট হয়েছে, সিলেকশন হয়েছে, বাট এখনো কিন্তু কোনো রেসপন্স নেই। স্পন্সর শেষের দিকে তো, ক্লিক হিয়ার। 1 মাসের উপরে হয়ে গেছে, বরঞ্চ ডিজিটাল মার্কেটিং এর আমি আরো 2বার কল পেয়েছি। গেট এখানে কি স্টার্টেড, গেট স্টার্ট দেবো? জি জি জি। নাকি এলইডিপির সঙ্গে ওনাদের সাথে ফোন দিয়ে কথা বলে কিছু করা যাবে ভাই? হ্যাঁ, ফোন দিয়ে করা যাবে। দেখতে হবে নতুন ব্যাচ আছে কিনা, কারণ এখন নতুন ব্যাচ তো হচ্ছে না আমার জানা মতে সেরকম ভাবে। একটা ব্যাচ চলতেছে, তাও দেখলাম এটার মনে হয় ক্লিক 12টা হিয়ার, না 15টা হয়ে গেছে ক্লাস। ওই এমনই আসে। ক্লিক হিয়ারে ক্লিক করেন ভাই, ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার। জি জি জি, অলরেডি পেওনার অ্যাকাউন্ট, ওই ইমেল দিয়েই তো খোলা, তাই না? হ্যাঁ, ঝামেলা কম তাহলে।
আচ্ছা আশিক ভাই, এলইডিবি থেকে সার্টিফিকেট পেতে কি কোনো শর্ত আছে নাকি? উম, না, রেগুলার ক্লাস করলে আর মোটামুটি একটু আর্নিং দেখালেই আপনি পাবেন পেওনের ইনশাআল্লাহ। লগইন এ ক্লিক করেন। ভাই আর্নিং করা এই যে কি পেওনের লগইন অপশন দাও। না না, এটা লগইন অপশন না, এটা হচ্ছে আমি চাচ্ছি এটা অফ করে দেবো না ই করে দেবো সেটারই। ওদের সার্ভার থেকে প্রবলেম হচ্ছে তাই। হ্যাঁ, ওদের সার্ভার থেকে প্রবলেম হচ্ছে, রাইট। কত ডলার ভাই ইনকাম করতে হবে দেখাতে হবে? মিনিমাম 100 হলে ভালো। $80 তো হয়ে গেছে আমাদের। আপনার 80 না তো 100 হয়েছে তো। ও 100। 100 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, $20 তো কেটে নিয়েছে, কিন্তু আপনি তো অর্ডার তো পাচ্ছেন 100, সো এটা 100। আশিক ভাই এই 2-3 মাসে কি সম্ভব $100 ইনকাম করা আমাদের দ্বারা? আসলে সেরকম ভাবে যদি কেউ চেষ্টা করে সম্ভব। লেগে থাকলে আপনার মনে করেন যে এমন না যে আপনার 2-3 মাসেই, আপনি ক্লাস শেষেও আরো 2-1 মাস সময় পাবেন, তো 6 মাসে সম্ভব না। ইনশাআল্লাহ। শুধু ক্লাস চলা অবস্থাতেই করতে পারলে তো ভালো। ক্লাস ফ্রিল্যান্সারে তো ভাই, ফ্রিল্যান্সারে তো শুধু আপনার দিচ্ছি আর ওরা শুধুই করতেছে, স্টাডি দেয়, আর তো কিছু দেয় না ভাই। ভাই ফ্রিল্যান্সারে প্রথম কন্টেস্টটা উইন করাটা একটু সো টাফ। যদি একবার উইন করাতে পারেন এখানে কি তারপর আবার ই সহজ করতে হবে। হবে, লগ ইন করতে হবে? জি জি জি। এখনো পর্যন্ত ওই এক স্টারে আটকে আছি। এক স্টারের উপরে ওঠে নাই। না, যে কয়টা পাইছি এক স্টার করেই পাইছি। বিজনেস কার্ডে আসলে আপনার ডিজাইনার অনেক তো। না, বিজনেস কার্ডে ছিল, একটা ফ্লেয়ার ছিল, একটা ফ্লেয়ারটার ভিতরে ফ্লায়ার এক দিকে স্টার যান, পাইছি। হ্যাঁ ফ্লায়ার ব্যানার এদিকে যান। এখন কি এটাতে ক্লিক করে দিব? সমস্যা নেই, আসতেছে আসতেছে আসতেছে। হয়ে গেছে। আসবে আসবে। আশিক ভাই ভালো মতো সময় দিলে টপ রেটেড সেলার হতে কয় বছর সময় লাগতে পারে? বছর না, ম্যাক্সিমাম 6 মাস। 6 মাস? 6 মাস, হ্যাঁ। আমার একটা স্টুডেন্টের আপনার ওই লেভেল 2 সেলার হতে $2000 আর্নিং করা দরকার। তো $2000 আর্নিং হয়েছে, কিন্তু ওর এখনো $50 হয় নাই, মানে 50টা অর্ডার হয় নাই। বুঝতে পারছেন? 50টা অর্ডার কমপ্লিটেড এবং পাশাপাশি $2000 ইনকাম করতে হয়। তো $2000 এই ইনকাম উইন্ডোটা হয়েছে। আসছে আশিক ভাই। জি 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 জি। সমস্যা নেই ভাই, ফাইবার যান ফাইবার যান, ফাইবার যান, ফাইবার থেকে আগে ঘুরে আসেন। প্রাইভেটে চলে যাব নাকি এখানে ক্লিক করব? ফাইবার ফাইবার ফাইবার, আগে ফাইবার। অলমোস্ট ডান যেখানে ছিল না সেখানে যান। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকেন এখানে থাকেন। হুম। আচ্ছা, ওই আর্নিংসে দেখেন তো, আর্নিংসের কি অবস্থা এখন ফাইবারের? ফাইবারে আর্নিংসে দিছিলেন না? জি জি। রিলোড দেন এখানে একটা, এই পেজটা রিলোড দেন, হ্যাঁ। কিন্তু আমার একটা জিনিস জানা ছিল, ফাইবারে যারা নাকি আপনার সেলার আছেন আর ইয়ে আছেন, তারা কি কখনো কি বায়ার হতে পারেন না? পারে তো, দেয় তো, অনেকে দেয়। তাহলে এখানকার টাকা দিয়ে আমি কেন কিনতে পারবো না, বা এখানকার টাকা দিয়ে আমি কেন অর্ডার দিতে পারবো? না পারবেন না। আপনিও পারবেন এখানে বাইরে, কিন্তু আপনাকে আমি বলি শোনেন, এখানে মূল কথাটা হচ্ছে কি, আপনি আহ, যান ফাইবার একটা লোগো সার্চ দেন, ফাইবার অন্য ওই আরেকটা গিগে যান, অন্য একটা ট্যাবে যান, আগের ট্যাবে যান, আগের ট্যাবে যান, হ্যাঁ হ্যাঁ। ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। ফাইবারে ক্লিক করেন, হ্যাঁ যান। সুইচ টু বাইং এ ক্লিক করেন, তাই হবে। সুইচ টু বাইং, বায়ারে ক্লিক করেন। আচ্ছা, এখানে না না, আর দরকার নেই, আর দরকার নেই, চলেই তো আসছেন সুইচ টু বাই। এখন তো সুইচ টু সেলিং এ চলে যাবেন। আচ্ছা, নিচে দেখেন, নিচের একটা গিগ দেখেন, নিচে একটা গিগ দেখেন। যেমন সাপোজ এখানে ওয়েট ওয়েট, যেমন এখানেই
ধরেন আমাদের সুফিয়ান, সুফিয়ানের। হ্যাঁ, সরি, সুফিয়ানের এটাতে ক্লিক করেন, সুফিয়ানের গিগে ক্লিক করেন। হ্যাঁ, এখন সুফিয়ান ভাইয়ের একটা ক্লিক বেজে গেল। সুফিয়ানের এখানে বিজনেস কার্ডে আপনার মিনিমাম $15 দিয়ে রাখছে এবং ওনারা বিভিন্ন ভ্যারাইটিস ভাবে ওনার প্যাকেজগুলো সাজাইছে। আচ্ছা যাক, ভিতরে যান, তারপরে বসে যান। ইয়ে তো লস নেই, এই অবস্থা কেন? এই পেজটাকে আবার রিলোড দিয়ে রাখবো? দেন নেটের জন্যই বুঝতেছি না কি আজকে হবে। নেটের ইস্যু থেকে প্রবলেম হচ্ছে ভাই। সমস্যা নেই, হতেই পারে। এর আগে তো আমি দেখাইছিলাম, দেখছেনই তো কত দ্রুত হয়ে যায়, আসলে 2-1 মিনিটের ব্যাপার। ওপেন হয়েছে। ওকে, আচ্ছা, এখানে সাপোজ সুফিয়ান ভাইয়ের আপনি একটা অর্ডার দিবেন, যেমন এই যে কন্টিনিউ $15, এখানে ক্লিক করেন। ওখানে ওখানে গ্রিন গ্রিন $15 এই অর্ডারটা দিবেন, দেন ক্লিক করেন। করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোডিং লোডিং। এই যে দেখেন, আপনি কয়টা নেবেন, আপনি সাপোজ $1 নেবেন, মানে একটা ডিজাইনই নেবেন। এখন কন্টিনিউ টু চেক আউট, এখানে প্রথমে বুঝতে দেখা পেরেছি। যাচ্ছে, দেখেন $15 নিচে অর্ডারে, ওয়েট ওয়েট ওয়েট, $15 অর্ডারে আপনার থেকে সার্ভিস ফি নেবে $2.83। বুঝতেছেন? পার্সেন্ট দিছে নাই, মানে হ্যাঁ, দুই দিক থেকেই খাবে, মানে ঘটকের মতো, সেলারের থেকেও খাবে আবার বাইরের থেকেও খাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এরকম একটা সাইট করতে পারি, বিল্ড আপ করতে পারি না? দাঁড়া করানো তো সহজ, কিন্তু আপনার ওই মানে খাটার মতো লোক বা একবারে মানে আপনি বানাইতে পারবেন, কিন্তু দাঁড়া করানোটাই কঠিন। দাঁড়া করানোটাই অনেক কঠিন। আপনাদের মতো কয়েকজন যদি সঙ্গে থাকে, এলইডিপি যদি সাপোর্ট দেয়, তাহলে তো আমরা বাংলাদেশ থেকে তো আমাদের এরকম একটা করা আমাদের পক্ষে সম্ভব। ভাই আমি ডিজাইনার থাকবো নাকি? আপনার ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপিং করে দিবেন, সমস্যা নাই। তাই আপনি কোন প্রোগ্রামিং এটার এই অবস্থায় থাকতেছে আশিক ভাই, কি করব? এই অবস্থাতেই আছে? হ্যাঁ, এটার এখানে কি ক্লিক করার কোনো দরকার আছে? না না না, আপনি আর্নিংসে যান, আর্নিংসে গিয়ে একটু দেখেন আর্নিংসের কি অবস্থা। আর্নিংস কি অবস্থায় আছে? এই যে আর্নিংসে আগে একই অবস্থায় আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আবার রিলোড ওইখানে দিচ্ছি। একটু রিলোড দিয়ে আসেন, তারপর আমি দেখছি ব্যাপারটা। এটাতে হ্যাঁ হ্যাঁ, রিলোড দেন। আশিক ভাই কিছু একটা বলছিলেন হয়তোবা। কোনটা? ওই যে আমি ডেভেলপিং এবং মানে ডিজাইন করে দেব তখন। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেন? মানে আমি এখনো শিখতেছি ভাই। ও আচ্ছা, কোন ল্যাঙ্গুয়েজে শিখতেছেন? আমার তো জাভাস্ক্রিপ্ট শেখা শেষ, এখন মানে পিএইচপি ধরার চিন্তা ভাবনা আছে আর কি। পাইথন শিখেন। পাইথন, আচ্ছা পাইথন মোটামুটি শুরু করছিলাম অনেক শুধু আগে, হালকা পাতলা। শুধু পাইথন শিখেন। পাইথন আছে, তারপর রিয়েক্টও শিখতে পারেন, রিয়েক্ট অনেক ডিমান্ড। সব বাদ, শুধু পাইথন শিখেন। আচ্ছা, রিভিউয়ে ক্লিক করেন ভাই, এই যে নিচে ক্লিক করেন তো, ব্যাক টু রিভিউ নে ক্লিক করেন। এক মিনিট, কথা বলছে মেইলে আবার করবে, সেজন্য মেইলে আসলে একটু। না না, আগেরটা পেয়ে যান, আগেরটা পেয়ে যান।
হ্যাঁ এখানে ওই যে হ্যাঁ ব্যাক টু ক্লিক করেন এখানে। করেছি। আচ্ছা হ্যাঁ এখানে চলে আসুন। এই যে একই অবস্থায় আছে। আবার ব্যাংক ট্রান্সফার দেন, এখান থেকে আবার দেন ব্যাংক ট্রান্সফার। ফাইবারে যতক্ষণ থাকবে রিল্যাক্স থাকবেন, কারণ ফাইবার খুবই ট্রাস্টেড একটা সাইট। কনফার্ম টু উইথড্র। হ্যাঁ এবার দিলেই চলে যাবে, ক্লিক করেন। দ্যাটস গ্রেট, চলে গেছে। হ্যাঁ ক্লিক করেন, রিলোড দেন এখানে। এটা কোনো কথা? কি সুন্দর $80 শো করতে, এখন জিরো দেখাবে। রিলোড দেন, রিলোড দেন। হচ্ছে এই পেজটা রিলোড দেন। ও নিচ্ছে, কাজ করতেছে ভাই। আচ্ছা আচ্ছা চলে গেছে। চলে গেছে রঙ্গাজ। আচ্ছা এবার যান, পিওনারে যান। হোমে যান, হোমে ক্লিক করেন। এখনো আসেনি। আচ্ছা একটু ওয়েট করেন, 2-1 মিনিট লাগে। আপকামিং এ ক্লিক করেন তো ভাই, আপকামিং চলে আসেন। আপকামিং কোথায় আছে? নিচে নিচে নিচে, ওই যে নিচে লেটেস্ট এবং আপকামিং দেখছেন? নিচে 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 বাম দিকে, ওই যে উপরে চলে গেলেন, একেবারে উপরে চলে গেলেন। ট্রানজাকশনের মধ্যে দুইটা অপশন আছে। আপকামিং, জি জি। সরি। আচ্ছা সমস্যা নেই, 2-1 মিনিট ওয়েট করেন, 2-1 মিনিটের মধ্যে চলে আসবে। আপকামিং এ জিরো। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, 2-1 মিনিটের মধ্যে আসবে। ফাইবার থেকে যদি কোর্সগুলো করি, ওদের এখান থেকে কোনো কি সার্টিফিকেটের ব্যবস্থা আছে? হুম ফাইবার না 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 নাই নাই। ফ্রিল্যান্সার থেকে তো সার্টিফিকেট দেয়, তাই না? ফ্রিল্যান্সার থেকে মেবি দেয়, ফাইবার থেকে দিবে না। না, যেহেতু পে করে দিলে তো তারা তো সার্টিফিকেট দেওয়ার কথা। দিবে তো, পে করলে সার্টিফিকেট দিবে তো। আচ্ছা হোমে ক্লিক করেন, হোমে যান, চলে আসছে মেবি। দিয়েছে, আবার ক্লিক করেছি। চলে আসবে এখন। মনে হয় ঝড় হচ্ছে কোন এক জায়গাতে, আমাদের এদিকে প্রচুর বাতাস হচ্ছে। এই ওয়েদারের কারণে মনে হয় নেটওয়ার্কের ঝামেলা হইতেছে আরো। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমাদের এখানে এখনো ঝড় না, পুরো একদম অন্ধকার হয়ে আছে। এদিকেও অন্ধকার। আরেকটা রিলোড দেন ভাই, আরেকটা রিলোড দেন কষ্ট করে।
আচ্ছা ব্যাংক মনে হয় কালকে খোলা আছে তাই না? হ্যাঁ, হুম, আচ্ছা। ঝড়ের কারণে আটকা পড়ছে মনে হয় ভাই, আর কিছু না। ঝড়ের কারণে আটকে পড়ছে। ভাই জোরে জোরে কোন মনু আইয়া পড়ো। কে সুফিয়ান ভাই নাকি? জি ভাই। তো চলে আসছেন? ভাই আমি ভুলে গেছিলাম যে আজকে ক্লাস আছে, হঠাৎ করে দেখছেন অবস্থা? আপনার আপনার মেসেজও দেখেন আশিক ভাই। আপনার এই গিগে বৃষ্টি দেখে ঘুম দিছে হয়তো। আপনার গিগে এখন অর্ডার করে দিতে লাগছিল সাজ্জাদ ভাই। এখনো খোলা আছে। এই যে অর্ডার দিতে গেছিলাম, দিলাম না, আপনি নেওয়ার জন্য দেওয়া হয়নি। হ্যাঁ কয় কি আচ্ছা সাজ্জাদ ভাই আরো একটা রিলোড দেন তো ভাই, রিলোড দেন, রিলোড দেন। আবারও দিয়েছি। আমরা নাহলে আরেকটা কিছু কন্টিনিউ করি, মাঝখানে লাস্টের দিকে, না না ক্লাসের না শেষের না দিকে না, সেটা না, আবার ট্রাই এটা করব। এখনই চলে আসবে, এখনই চলে আসবে, এত সময় লাগে না তো। তা সেদিনে ক্লাসে তো এরকম সময় লাগেনি, দেখাইছেন যে মাত্র 5 মিনিটে হয়ে গেছে। 2-3 মিনিটের মধ্যে সব হয়ে যায়। এই যে এখনো আসেনি, দেখছেন? আচ্ছা আমরা আরো 5-6-7 মিনিট ওয়েট করি, যেহেতু 4 মিনিট আছে আরো। আচ্ছা সাজ্জাদ ভাই, ওই যে তাহলে ওই যে সুফিয়ানের ওইটাতে দেন, ওইটা একটু দেখাই দিয়ে তারপরে ওই যে বিএনসের অ্যাকাউন্টটা খোলা দেখাই দিব। ঠিক আজকে আছে ভাই। এটার কারণে সবকিছুই। হ্যাঁ, চলে আসছি। আচ্ছা এখান থেকে আপনি যদি কন্টিনিউ করেন, দেখেন $15 অর্ডারে কিন্তু আপনার চলে যাচ্ছে অটোমেটিকলি $17 প্লাস। তো এটাও কন্টিনিউ হ্যাঁ, করেন, কন্টিনিউ টু চেক আউট করেন। এটা কন্টিনিউ করার পরেই দেখেন নিচে দেখেন দেওয়া আছে পেপাল, ভিসা, মাস্টার কার্ড, এগুলো ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। দেখছেন আপনার এখানে কিন্তু অপশন ভিসা এবং দেওয়াই আছে। মাস্টার কার্ড কি, এটা কি ইন্টারন্যাশনালটা লাগবে ভাই, নাকি লোকালটা হলে হবে? ডুয়াল কারেন্সি হলেই হবে। ডুয়েল কারেন্সি তো ইন্টারন্যাশনালি। হ্যাঁ ওই তো ডুয়াল কারেন্সি হলেই হবে। না ইন্টারন্যাশনাল ছাড়াও ডুয়াল কারেন্সি আছে কিছু, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করা যায় না কিন্তু ডুয়াল কারেন্সি মনে হয় আছে। যেমন ইবিএলটা, হ্যাঁ এটা আমার কাছেই আছে। তো ইভিএল এর এই ভিসা যে কার্ড থেকে ডুয়াল কারেন্সি নাকি এটা করে নিতে হয়? না ডুয়েল কারেন্সি ওদের কাছে বলে নিতে করে হয়। নিতে হয়, করে নিতে হয়, ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্ট দেখাই দিয়ে দেন। পাসপোর্ট ছাড়া যেটা নেবেন ওটা হচ্ছে দেখেন আপনি আপনার এখন জাস্ট পেমেন্ট মাস্টার মেথডটা কার্ড। দিয়ে জাস্ট কনফার্ম করলে আপনার এখান থেকে অর্ডার কনফার্ম হবে। ঠিক আছে বুঝতে আপনি পেরেছি। এখন এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি ডুয়াল কারেন্সি থাকে, আর পাশাপাশি পেপাল হলে তো পেপাল, পেপাল অ্যাড করা থাকলে কনফার্ম করলে আপনার অর্ডার চলে আসবে। আমি ঠিক আছে, অর্ডার ক্লিয়ার। দিছি, বেশ কিছু অর্ডার দিছি এর আগে পেপালের মাধ্যমে দরকার এর হয়েছে। মানে কি ভাই আমি আমারটা নিজেরটা নিজে দিতে পারবো? নিজেরটা নিজে দিতে পারবেন না। সাজ্জাদ ভাই বিহেন্সে যান, বিহেন্সটা দেখাই দিই। আচ্ছা একটু আবার পিওনা একটু রিলোড দিবেন, কেমন যেন ভালো লাগতেছে না। রিলোড দেন, সব তো 0-0 হয়ে আছে। চলে আসছে মনে হয়, দেখেন। শাকালাকা বুম বুম। ভাইয়া আছেন? আসি, বলেন। ভাইয়া ওই যে আপনি বলছিলেন যে ওই যে পিওনিয়ারের সাথে পেপাল কেমনে কানেক্ট করা যায় ওটা দেখছি, কিন্তু ওইটা হইতে তো অ্যাকাউন্টে টাকা আসতে তো একদিন লাগবে। আমাকে যদি উনি ডাইরেক্ট পেপালে টাকা পাঠায় তাহলে কি এটা সাথে সাথে হয়ে যাবে? পেপালে ভাই পাঠালে এখনো সাথে সাথে আসেনি, হয়। জ্যামে আছে। আচ্ছা ঠিক আছে বিহেন্সে যান, পেপালে পাঠালে সাথে সাথে আসে। আচ্ছা ভাই তাহলে আমি পেপালে টাকা নেই। ছাড়েন। ঠিক। বিহেন্স, বিহেন্স বানানটা বুঝ। আচ্ছা স্পেলটা কি হবে? বিহেন্স বি বানানো হবে ই এইচ এ এন সি, ওই যে নিচে দিয়ে দেওয়া আছে দেখুন। ওই যে থার্ড নাম্বারটা, থার্ড সাজেস্ট নাম্বার। করছিল জি 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 এটাই উপরেরটাই। উপরটা উপরটা। প্রথমটাই। হ্যাঁ প্রথমটা। হ্যাঁ ক্লিক করেন। সাফাত আছেন?
ভাই এত রিলোড দিয়েন না। সাফাত কি আসে না চলে গেছে? সাজ্জাদ ভাই সব দোষ আছে আপনার। আমি কি করলাম ভাই? সাক্ষাৎ ভাইকে খুঁজেন, সাক্ষাৎ ভাইকে খুঁজতেছে, আমাকে না। আচ্ছা, অ্যাডোবের আইডি খোলেন না ভাই? হ্যাঁ খোলা আছে, লগ ইন করা নেই। লগ ইন করে ফেলেন। আজকে রাতে তাহলে আমরা সাজ্জাদ ভাই বিহেন্স প্র্যাকটিস করব, কি বলেন? বিহেন্সে আমার ডান। প্র্যাকটিসে কি আছে আমি যেটা বুঝলাম না, এটা তো কিছুই নাই। আচ্ছা এখানে সাইন আপ সাজুদ ভাই সাইন আপ। আমার অ্যাকাউন্ট খোলা আছে ভাই। যার অ্যাকাউন্ট খোলা নাই এমন কেউ স্ক্রিন শেয়ার করেন, তাহলে অ্যাকাউন্ট খোলা থেকে দেখা দিই। আচ্ছা ঠিক আছে, সুফিয়ান ভাই তাহলে করে দেন। আমার তো মেবি আছে। আচ্ছা 1 মিনিটে চেক করি। থাকার কথা আমার। ভাই আমার খোলা আছে। আজকে তো ক্লাসে কেউ লোকজনই তো নাই, কি বুঝলাম না তো। আমার খোলা আছে। আর কেউ আছে যাদের খোলা নাই বিহেন্স? জুয়েল রানা ভাই আছেন, কায়েস ভাই আছেন, আপনাদের কারো কি? নীতি আপা আছেন। নাকি কেউ ক্লাসেই নেই? লগ ইন হয়ে মনে বসে আছে। খোলা নাই, বাট আমি বাইরে আছি। আচ্ছা ভাই তাহলে স্ক্রিন শেয়ার দেন। সুলাইমান ভাই ফোন দিয়ে তো আপনি লিক করতে পারেন, শেয়ার ইট করতে পারেন তো। বাইরে। জুয়েল রানা ভাইয়ের খোলা আছে। আচ্ছা আর কেউ কি নাই? নীতি আপু? নিকিরও খোলা আছে। ক্লাসে তো আজকে মাত্র 13 জন। আবুল হাসান ভাই? আমার খোলা আছে ভাই। জান্নাত আপু? আচ্ছা ভাইয়া, এই বিদেশ থেকে টাকা পাঠাতে গিয়ে পেপাল পেওনিয়ার এগুলোর মাধ্যমে আনতে হয়, উনি কি আমাকে ডাইরেক্ট ব্যাংকে দিতে পারবে না? আমি তো আপনাকে বললামই দিতে ভাই পারবে। বিদেশ থেকে চাইলে ভাই বিকাশেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে আপনি বিকাশেও টাকা নিতে পারবেন যদি ডাইরেক্ট টাকা পাঠান। এই সাফাত ব্যাংকে পাঠাতে পারবে। আচ্ছা ভাই। কেউ স্ক্রিন শেয়ার করেন। সুফিয়ান আপনি স্ক্রিন কেন শেয়ার করতেছেন না? ভাই স্ক্রিন শেয়ার করে লাভ কি? আমার তো খোলাই আছে আইডি। শেয়ার করে লাভ কি? আচ্ছা সবার খোলা আছে। দেখি আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যান। প্রোফাইলে যান। সুফিয়ান আমার এমনি চারদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, তারপরে আবার বলার অবস্থা খুব খারাপ। ভাই আপনাদের ওখানে কি ঝড় আসতেছে? হচ্ছে ঝড় খুব হচ্ছে। ভাই প্রোফাইলে আসছি। আচ্ছা তো অ্যাকাউন্ট খুলে রেখে লাভ কি? আপনার তো প্রোফাইল পিটি দেওয়া হয়নি এখনো, কোনো কিছু সেটিংস করেন না। ভাই অ্যাকাউন্ট খুলে রাখছি, আপনি বলছিলেন যে আইডি খুলে তারপর এভরিথিং সবকিছু দেখায় দিবেন ওটার জন্য। আচ্ছা সাফাত আপনি একটু বলেন তো কি কি করতে হবে, সেটিংস গুলো একটু হেল্প করেন তো। সাফাত আছে? জি ভাই বলতেছি। আপনি ফার্স্টে ওই যে এডিট প্রোফাইলে যান। ভাইয়া ওনাকে কি প্রজেক্ট পোস্ট করবে এটা দেখাই দিব, নাকি ওই বিহেন্স সাজাবে কেমনে এটা? পুরোটাই অ্যাকাউন্ট সেটিংস থেকে শুরু করে ক্রিয়েট এ প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, আপনি আপলোড এখন আপডেট মার্কেট প্লেসে যে ছবি দিচ্ছেন না ওই ছবিটা দিলে ভালো।
মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্কে যদি কোনো ছবি দিয়ে থাকেন ওই ছবিটা এখানে দিলে ভালো হয়। গুগলে আপনার ছবিটা সার্চ করলে আসবে, গুগলে পাওয়া যায়। ফাইবারের জন্য দিয়েছিলাম তো। wait, আচ্ছা আপাতত একটা ছবি দিয়ে দেন, পরে চেঞ্জ করে নিয়ে সমস্যা নেই। একটা ছবি দিলে দিয়ে দেন আপাতত। তারপরে এই যে কি বলি বাংলাদেশ কোম্পানি যাওয়ার দরকার নেই, ওয়েবসাইট ইউআরএল আসছে না, হুম, এখানে ফাইবারের আপনার যে কোনো যে গিগটা ভালো লাগে গিগের লিংক দিয়ে দেন। এবার নিচে আসেন, একদম নিচে টুইটার ফেসবুক এখানে সবগুলো লিংক দেন। আপনার টুইটারের ইউজার নেমটা কি, টুইটারে যান, আশিক ভাই চলে আসছে, জ্যাম ছুটে গেছে। টুইটারে এই যে ইউজার নেমটা কপি করে বিহান্স হ্যাঁ এখানে পেস্ট দেন। তারপর ফেসবুকের লিংক দেন। প্রত্যেকটা লিঙ্কে এখানে দিয়ে দিবেন। প্রোফাইলের লিংক দিতে হবে। প্রোফাইলে যান, ফেসবুকে প্রোফাইলে যান, হ্যাঁ কপি করেন। আর ড্রিবল লিঙ্কডইন এগুলো আছে আপনার? লিংকডইন আছে বাট এখানে মেবি কানেক্ট নেই। আচ্ছা এগুলো পরে থাক connect করে নিবো নি। এখন অ্যাবাউট Description- মি ডেসক্রিপশন, হ্যাঁ ডেসক্রিপশনে যায় অ্যাবাউট মি ডেসক্রিপশনে যায় আপনি ফাইবারের ডেসক্রিপশন বা যে কোনো একটা সাজানো আছে এরকম একটা দেন। ওয়ার্ক এক্সপেরিয়েন্স না এগুলো দরকার নেই, নিচে নামেন, ব্যাক টু প্রোফাইলে যান, উপরে যে ব্যাক টু প্রোফাইল, এটাকে অটোমেটিক সেভ নিয়ে নেবে। হ্যাঁ যান, আরেকবার টিপ দেন ব্যাক টু প্রোফাইল, ওকে ওই যে আসে বসছে। এখন একটা প্রজেক্ট ক্রিয়েটিভ প্রজেক্টে যান, ক্রিয়েটিভ প্রজেক্ট, গেলাম। তারপর আপনার বিজনেস, আপনি কি নিয়ে কাজ করেন? বিজনেস কার্ড বিজনেস মানে গ্রাফিক্স না ডিজাইন। দিয়েন না, আগে ইমেজে দিয়েন না, আমি আপনার একটা জিনিস লেখা দিতেছি ওইটার মধ্যে একটু এডিট করে দিয়েন, তো জিনিসটা আর কি আপনার সবসময় এটা প্রফেশনাল হবে। ওকে আমি এখানে যে দেখছি কি দিস ইজ ট্রেন্ডি মাই প্রজেক্ট প্রমোশনাল সোশ্যাল মিডিয়া দিছি না, আপনি এখানে দিতে পারেন বিজনেস কার্ড স্টেশনারি ডিজাইন, তারপর বিজনেস কার্ডের মতো করে বানায় একটা দেন। সবসময় একটা দিবেন না, আজকে এটা দিচ্ছেন কালকে দিবেন একটু অন্য টাইপের, এই কথাটা একটু অন্য টাইপের ঘুরায় লেখা দিবেন। যেখানে মনে করেন আমি এই যে সোশ্যাল মিডিয়া লিখছি না ফ্ল্যাটটা, এখানে আপনি দিয়ে দেন হচ্ছে গিয়ে বিজনেস কার্ড স্টেশনারি লেটার হেড এগুলো দিয়ে দেন। নামগুলো শুধু চেঞ্জ করে দিবেন। হ্যাঁ নামগুলো চেঞ্জ করে দেন। এই কদিন বললাম আচ্ছা ঠিক আছে ভাই দেখছি ভাই চেষ্টা করতেছি ভাই, ওই বললাম ভাই দেখেন অর্ধেক থেকে হলেও দেওয়ার চেষ্টা করেন।
করে না করে দিও না, একবার ঠিক জায়গায় রেখে রাখতে তো লাগবে, তাহলে তার কোনো টাকা মনে করে যায় না। ওটা সবাই ঈদের আগে কোনো সময় মনে নেই, কেমন লাগে না? ভাই আপনার তো আপনার তো বেশি হয়, আমি তো বাড়িতে আসে আমার তো খরচ না, আপনি যে গাড়ি ভাড়া করে গেছেন আপনি তো মিনিমাম 2-3 হাজার টাকা লাগছে, মিনিমাম তো 2,000 টাকা লাগছে না জানি। ভাই শপিং এর কথা আমি বাড়ি দিলাম ভাই, আমি শপিং এর কথা বাড়ি দিলাম, আমার হাতে বাড়ি দিলে ছোটখাটো কিছু কথা যদি ভাবেন সেগুলো তো কোনো মানে একটা ভাই বোনাস পাচ্ছে, আশেপাশে সবাই কিছু বোনাস পাচ্ছে, সেটা তো যদি না পাই ভাই, তারপরে আমার লাগে ভাই যদি এমন হতো যে আপনার 20 তারিখের দিকে মনে করেন যে হচ্ছে আপনার 25-30 তারিখের দিকে মনে করেন যে কি বলে তখন বলবো যে ভাই স্যালারি হয়ে যাবে, যদি কি হচ্ছে 20 তারিখের মধ্যে সব জায়গায় স্যালারি হয়ে যাবে, ঈদের আগে পাওয়া যাবে না, কেমন লাগে লাগবে ভাই, আমি কি বলবো কিন্তু ভাই পঞ্চাশটি ভাই এক জায়গাতে আসে, 50 সাথে হয়তো বা 10 জনের পরে আসতে পারে, আচ্ছা ঠিক আছে তাহলে ওপারে নিয়ে যাবো। সুফিয়ান ভাই কোথায় গেলেন? জি ভাই আছে। আপনি এখানে দিতে পারেন যে ইউনিক থেকে ইউনিক দিতে পারেন, তার ইউনিক মডার্ন বিজনেস কার্ডের তো অনেক কোয়ালিটি আছে, লাক্সারি বিজনেস কার্ড, পরে কর্পোরেট, এই আর কি কি আছে না ওগুলো। এইখানকার ইমেজ গুলোর কি এসইও করার প্রয়োজন আছে? 100% এবং খুবই ইম্পর্টেন্ট, মানে যতগুলো ছবি নেটে আমরা আপ করব সবগুলোকে তাহলে আগে কে এসইও করে তারপর আপ করতে বলছেন? হ্যাঁ। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখানে আপনি যে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন না, গুগলে সার্চ দিলে খুব সহজে চলে আসে, খুব সহজে। বিএনজ একটা সবচেয়ে তাহলে কি ফাইবার বা ইসেও যদি আমরা ছবিগুলো আপ করি সেখানেও কি তাহলে এসইও করে আমরা দিব, রাইট? হ্যাঁ সব জায়গাতেই দিব। জি জি জি। হ্যাঁ 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 ঠিক আছে ভাই, সমস্যা নেই, মনে আছে ভাই। আপনার লেখার দরকার কি, আপনি ওখানে একটু এডিট করে দেন, ট্রেন্ডি মাই নিউ প্রজেক্ট প্রমোশনালটা কাটেন, প্রমোশনালটা কাটে বসান হইতেছে গিয়ে এই মডার্ন ইউনিক মডার্ন বিজনেস কার্ড ডিজাইন। তারপর আপনি বিজনেস কার্ডের পাশাপাশি কি পারেন, লোগো পারলে লোগো, ফ্লায়ার, হাই কোয়ালিটি সবই করতে পারেন। ইউনিক সোশ্যাল মিডিয়ার জায়গায় ইউনিক বিজনেস কার্ড লেটার হেড। সুফিয়ান চেষ্টা করবেন জি ভাই। একটা জায়গাতে এমন ভাবে লিখে রাখার যেন ওইটাই সব জায়গাতে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে। সব জায়গাতে, যেমন ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, আবার ওইটাই আপনি বিহেন্সেও ইউজ করবেন, লিঙ্কডিনেও ইউজ করবেন, সব জায়গাতে সেম।
আশিক ভাই, আমরা কি এনিমেশন টাইপ কোনো ক্লাস পাবো? একটা পাবেন, গিফট টাইপের, গিফট গিফট করতে আচ্ছা আচ্ছা, পারবেন। মানে ওই যে মুভমেন্ট করতেছে ইমেজ গুলো বোঝা যায় সেরকম তো, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ফটোশপে সামান্য অ্যানিমেশন করা যায়, সেটার উপর একটা ক্লাস পাবেন। টেক্সটে যান, বিহাইন্ডে টেক্সট লেখা যে টেক্সট করে পরে এখানে পেস্ট দেন, দিলাম। তারপর এই দাঁড়ান, প্রফেশনাল বানান মনে বানান দিয়েছে, ঠিক আছে। তারপর এটা সিলেক্ট করে নেব, পুরাটা পুরাটা পুরাটা। ক্লিক করে কন্ট্রোল এ দাও, বানান ভুল, ইউনিক বানান ভুল, আপনি ইউনিক ওইটা বানান। দাঁড়ান আমি সাজ্জাদ ভাই, আপনার ওই পেওনারে কি ডলারটা আসছে? হ্যাঁ, চলে আসছে ভাই, চলে আসছে। চলে আসছে না? আচ্ছা আচ্ছা, অনেক কষ্টে আসছে। সরি? অনেক কষ্টে আসছে। হ্যাঁ ভাই, এই জন্য আপনাকে আগে ইনফর্ম করলাম, এটা জ্যাম ছিল। এবার কি করা লাগবে? তারপরে ওই যে কি বলে পুরোটা এই যে লেখা যে একটা আছে না, ওটাতে ক্লিক করেন। কিসে লেখা? 20 এর পাশে টি, শুধু টি লেখা। হ্যাঁ, টেক্সট করলাম। পুরোটা লাল বানান, লাল লাল কালার দেন, দিলাম। দিলাম। তারপরে ওই যে এখানে দেখেন লিংক অ্যাড করার জন্য একটা জায়গা আছে, এই যে এটার পাশে, হ্যাঁ এটা, এখানে ক্লিক করুন। দিলাম। ফাইবারের লিংকটা আপনি এখানে দিয়ে দেন। ফাইবারে কি আমার প্রোফাইলেরটা? প্রোফাইলেরটা না, যে গিগেটটা দিয়ে দেন। দিলাম। ডান। ডান দেন। তারপর আপনি এই যে নিচে আসে, নিচে আবার টেক্সট হ্যাঁ, এটা কি কনফার্ম টনফার্ম কিছু করার লাগবে না? এটা এমনি একটা ক্লিক করে দেন, সাইডে একটা ক্লিক করলেই চলে যাবে। হ্যাঁ, এবার নিচে টেক্সটে ক্লিক করুন। এখানে? হ্যাঁ, দিলাম। ক্লিক করেন। ক্লিক করার পরে ওই যে লেখা রয়েছে কি সে হ্যালো, পরে আপনার মেল আইডিটা দিয়ে দেন, জিমেল আইডি। বা যেন আপনাকে ক্লায়েন্ট ইমেইলে নক দেয়। বিহেন্স থেকে ক্লায়েন্ট অনেক পাওয়া যায়, বিহেন্স, পিন্টারেস্ট, এগুলো থেকে ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। লাস্ট টাইম তো মনে হয় সাফাত বিহেন্স থেকে না পেপার, কোথা থেকে ক্লায়েন্ট পাইছেন লাস্ট টাইম? বিহেন্স থেকে পাইছি। হ্যালো, HELL, হ্যালো দেন।
এইচই দিছিলাম, পরে কারেকশনে ইয়ে করে নিচে যে লাল কারেকশনে। সে হ্যালো। হ্যাঁ, তারপরে এটা করা শেষ, তারপর এটা পুরোটা সিলেক্ট করে এটা সাইজটা একটু বড় করে দেন। সাইজটা বড় করে 40 করে দেন বা 30-এ রাখেন। আর অ্যালাইনমেন্ট করে মাঝে নিয়ে নেন, মাঝে নিয়ে নেন, অ্যালাইনমেন্ট করে মাঝে নেন। নিচে আসেন, আবার টেক্সটে যান, পরের লাইনে টেক্সটে ক্লিক করেন, টেক্সটে দিলাম। হ্যাঁ, তারপর এখানে লেখেন, আমি একটা আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। তো আপনি একটা কাজ করবেন, এই যে কি বলে জানি, এখানে আমি যেটা দিছি না, এখানে আপনি খালি প্লাসের পরে আপনি আপনার নাম্বারটা বসান, বসায়া ওখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেন। লেখেন হোয়াটসঅ্যাপ লেখেন, এই আইডিস দেন, লিখে দিন হোয়াটসঅ্যাপ লেখে আপনার নাম্বারটা দিবেন ফার্স্টে টেক্সটে। আপনি সে যান, বিএনসে যান, বিএনসে যান আগে। হ্যাঁ, প্লাস দেন। প্লাস দিব? হ্যাঁ, প্লাস দিলাম। 88 এবার আপনার নাম্বার দেন। এইভাবে না, এইভাবে লেখেন ফার্স্টে, আমি দেখাই আপনাকে জিনিসটা। ফার্স্টে এইভাবে লেখেন হোয়াটসঅ্যাপ প্লাস ওই লিংকটা, যে আপনি ওই লিংকটা দিবেন। এইচটিটিপি এটা কি দেওয়া লাগবে? পুরোটা কপি করেন। উপরেরটা কাটেন, উপরেরটা কাটেন, উপরেরটা। হ্যাঁ, পরে হোয়াটসঅ্যাপে যে কোলন দিবেন পাশে এখন আপনার নাম্বার বসান। আপনারা যদি বিহেন্স পিন্টারেস্ট থেকে যদি ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন, আপনাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট, এবং ক্লায়েন্টের জন্য প্লাস পয়েন্ট। আপনাদের কোনো ট্যাক্স দিতে আচ্ছা, হচ্ছে না। পুরোটা এবার সিলেক্ট করেন। এবার এটা সাইজ বানান 40 করেন। যেমন সাফাত যে পিন্টারেস্ট বিহেন্স থেকে কাজটা পেয়েছে $50, এটা কিন্তু ফাইবারে পাইলে $40 উইথড্র করতে পারতো, $10 ফাইবার নিয়ে যেত, কিন্তু এখন $50 পাবে উনি, $1 কাটবে না, ওই অ্যালাইনমেন্ট করে মাঝে 1% কাটবে না। তারপর এখান থেকে কি লিংকটা অ্যাড করেন, আমি যে একটা লিংক দিছি। জি বলেন। ক্লায়েন্টের যে প্রাইস গুলো, ডিজাইন গুলো, এইটা কিভাবে তাহলে আমরা আইডেন্টিফাই করব বা কি করব? সরাসরি আপনি কথা বলে দিবেন, যেমন সাফাতকে কোশ্চেন করেন, সাফাত লাস্ট টাইম কিভাবে প্রাইস গুলো দিছে। আপনি ডিল করেছিলেন কিভাবে সাখাত ভাই? আমি ফার্স্টে উনি ফার্স্টে আমার ইনস্টাগ্রামে মেসেজ দিছে যে ওনার ফ্লায়ার লাগবে। পরে আমি বলছি যে ফ্লায়ার তো অনেক ধরনের আছে, পার্টি ফ্লায়ারও আছে, এই ফ্লায়ার আছে, তোমার কোন ধরনের ফ্লায়ার, তুমি স্যাম্পল দেখাও। পরে আমি ওই ইনস্টাগ্রামে আপলোড দিতাম, ওইগুলো বলতে গেলে পোর্টফোলিওর মতো হয়ে গেছিল। ও দেখে বলে কি, ওই যে তোমার যে পোর্টফোলিও আছে আমার সেম এরকমই লাগবে, আমার খালি লোগো চেঞ্জ করে দিবা আর কত চেঞ্জ করে দিবা। পরে আমি বলছি আমার একটা কাজের জন্য $20 লাগবে। তারপর ও বললো কি আচ্ছা ঠিক আছে, আমার মোট 3টা লাগবে, তোমাকে আমি, তুমি যদি $50 দিবে। তারপরে উনি কিছুক্ষণ পরে আবার বলছে কি যে তুমি যদি 2 দিনের মধ্যে ডেলিভারি দিতে পারো তাহলে তোমাকে $60 দিব। পরে আমি ওরে ফাইবার আনতে চাইছি, ও বলে কি না, ফাইবার আমার চার্জ কাটে, এই কাটে, আমি ফাইবার আসবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিসে পেমেন্ট করবা? পরে ও বলে কি পেপাল বা জুম। আচ্ছা, আমি বলছি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশিক ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, আসি ভাই। ওকে। এখানে কি কারা, এখানে সব কি ডিজিটাল মার্কেটিং আর সব ওই গ্রাফিক্স মিলে সব আজকে এখানে যারা আছে না না সবার ভাই, প্রবলেমই 71 ব্যাচ ভাই, তো ডিজিটাল শুধু মার্কেটিং 71 ব্যাচ ও 71 ব্যাচ। আচ্ছা ঠিক আছে, আপনি করেন। ওই যারা ই করবে তাদের কি অর্ডার পড়ছিল? জি ভাই, জি, ওই উইন্ডোটাই প্রথমে দেখাই দিছি।
ও আচ্ছা ঠিক আছে, উইথড্রটা দেখায় এই করে আমি আপনাকে ওই যে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, আপনি করবেন ওনাদেরকে উইথড্র করার পর ব্যাংকে ঢোকার সাথে সাথে এইগুলো দিয়ে দিবেন, হ্যাঁ পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ আমারটা রেডি আছে ভাই। ঠিক আছে ওকে। আচ্ছা সুফিয়ান স্ক্রিন শেয়ার করো। আপনি যে এই ক্লায়েন্টকে যে আপনি করেছিলেন এই ক্লায়েন্টের পেমেন্টের বিষয়টা, মানে এখানে তো রিস্ক থেকে যাচ্ছে না, এটার বিষয়ে আপনি কিভাবে তার সাথে করছেন? এটার বিষয়ে আমি 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 রিস্ক নিতেই হবে, কারণ আপনি তো ওরে ফুল ফাইল দিবেন না। আমি ওরে বইলা নিচ্ছি, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে না, আমি হোয়াটসঅ্যাপে বলছি যেহেতু তুমি পেমেন্ট দিতেছ, আমি এখানে বিশ্বাসের একটা বিষয় আছে, আমি তোমাকে যা দিব এখানে তুমি যে টেক্সট দিবে আমি এই টেক্সট অ্যাড করে দিব, আমি লরা ইটসান আছে না ওইগুলো অ্যাড করে দিব। বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তোমার কাজ দেখবো আর তারপর আমি সাথে সাথে তোমাকে পেমেন্ট করব। আপনি কি জেপিজি ফরম্যাটটাকে পাঠিয়েছেন, উনি পেমেন্ট করার পরে হচ্ছে আপনি টিএসডি বা এফএল? উনি এখনো ফাইল দেয়নি। আমি বলছি আমি এই যে কম্পিউটারের সবগুলো কাজ করার পর স্ক্রিনশট দিব, স্ক্রিনশট তো কাজে লাগাইতে পারবে তাই না, আর টেক্সট একটু আমি ভুল করে দিব, ও ওইটা দিয়ে ও কাজ করতে পারবে না, ওকে দেখবে, দেখার পর ও পেমেন্ট করে দিবে, তারপর আমি ওর ঠিক মানে কমপ্লিট দেয় নাই, কমপ্লিট ডকুমেন্ট উনি দিবে না। না আমাদের ভিতরে একজন অলরেডি ফাইবারে এরকম একটা প্রবলেমে ফেস করেছেন, উনি ক্লায়েন্টকে বেশি স্যাটিসফাইড করতে যে আগেই এআই ফাইল দিয়ে দিবেন, তো উনার এটা অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়েছে পরে। রাকিবের আপনাকে নক দিয়েছিল, আপনি ক্লাসে ছিলেন। জি ভাই আমি সোর্স ফাইল দিয়ে দিয়েছিলাম জিপ করে। আসলে ভাই সবার সামনে সব আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আমি আশিক ভাইয়ের পরে স্ক্রিনশট পাঠাবো হোয়াটসঅ্যাপে সাথে একটু শেয়ার করে দিন। আসলে ভাইয়া কাহিনী হয়েছে কি, ও আমারে ফার্স্টে বলছে যে আমি ডিজাইনের মানে ওই যে স্ক্রিনশটের ব্যাপারটা ওইটা তো আমি আর করি নাই, আমি ওরে ডিজাইন গুলোর ছবি পাঠাইছি, প্রথম জেপিজি ইমেজ গুলো পাঠাইছি, ওই পছন্দ করছে, বলছে তুমি অর্ডারটা কমপ্লিট করো। তো আমি অর্ডারটা কমপ্লিট করার সময় আমি ইউটিউবে দেখলাম যে জিপ করে দিতে হইব, কিভাবে করতে হইব। আমি জিপ করে ওরে একদম সোর্স ফাইল সহ দিলাম, ভাবছি সোর্স ফাইল দিলে হয়তো একটু বেশি স্যাটিসফাইড হইব বা ভালো রিভিউ দিব। তো দেওয়ার পরে সে আমার কোনো কথাবার্তা না বললে ডাইরেক্ট অর্ডার ক্যান্সেল। না ডাইরেক্ট অর্ডার আমি বলি, উনি কি অর্ডার ফেলাইছিল? অর্ডার তো আপনি যদি কনফার্ম না করেন উনি কখনোই অর্ডার ক্যান্সেল করতে পারবেন না। এটা তো ক্যান্সেল দিয়ে রাখছে, কিন্তু আমি যদি অ্যাকসেপ্ট না করি ওটা তো 2 দিন পর অটোমেটিক না 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 আপনি অ্যাকসেপ্ট না করলে এটা কখনোই ক্যান্সেল করা পসিবলই না। আমি অ্যাকসেপ্ট না করলেও তো আমি শুনলাম অনেকের কাছে, মানে আমার অ্যাকাউন্টে $10 যোগ হবে কিন্তু একটা 1 স্টার রিভিউ নাকি আসবে। হ্যাঁ মানে ব্যাড রিভিউ আসবে, মানে এটা হ্যাঁ এই কারণে আমি ভাবলাম যে আমার $10 থেকে আমার অ্যাকাউন্টের দাম বেশি, এই কারণে আমি আপনার অ্যাকাউন্টে দেখেন ইমপ্রেশন কমে গেছে। হ্যাঁ 50% আসছে, যে অর্ডার কমপ্লিটেশন 50% আসছে। এই তো তাহলে ওই তো একই হয়ে যায়, $10 হারালো, ইমপ্রেশনও কমে গেল। এরকম কিছু মানে বাটপার টাইপের ক্লায়েন্ট থাকে সব জায়গাতেই। আসলে ভাইয়া সে আমারে কোনো মেসেজ টেসেজ দেয় নাই, ডাইরেক্ট আমার মানে কোনো মেসেজ ছাড়া কোনো রিকোয়ারমেন্ট ছাড়া সে অর্ডার করে দিছে। ফাইবারে কি ভাই এদের বিষয়ে কোনো অ্যাকশন নেওয়ার কোনো ই নেই বা ওদের রিপোর্ট করার কোনো সিস্টেম নেই? আপনি সাপোর্টে জানালে সাপোর্ট হেল্প করে। সাপোর্টকে যদি বলে দেয়া হয়, মানে আপনি যখন এরকম সিচুয়েশনে পড়ছেন তখন যদি আপনি সাপোর্টে নক দিতেন, নক দিতে বলতেন যে আপনারা এই আমার অর্ডারটা ক্যান্সেল করবেন, যেমন এইরকম টাইপের প্রবলেমে পড়ছিল একটা সাফাতে এইরকম একটা প্রবলেম পড়ছিল। সাফাত তো অনেকটা কান্নাকাটির মতো অবস্থা, ভাইয়া আমার অ্যাকাউন্ট তো নষ্ট করে দিচ্ছে, ভাইয়া এখন আমি কি করব, ইন্ডিয়ান ক্লায়েন্ট ভাই সেম সাফাত ভাইয়ের মতো অবস্থায় আমিও পড়লাম আর কি শুরু। তখন আমি বললাম যে আপনি ঘাবড়ানোর কোনো দরকার নেই, আপনি জাস্ট ফাইবারকে কয়েকটা স্ক্রিনশট সহ সাফাতকে মনে হয় বাংলাদেশের কেউ মনে হয় বলছিল যে বিকাশ করো, বিকাশ না করলে হ্যাঁ জি ভাই $1500 চাইছে, $5 নাকি $10, বিকাশ না করলে তোমার অর্ডার আমি ক্যান্সেল করে দিব আর না হলে আমি 5 স্টার দিব না, বুঝছেন? তো এরকম বলছে। তখন আমি বললাম যে আপনি চুপচাপ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে সাপোর্ট একটা জানান, সাপোর্টে জানানোর সাথে সাথে ওই অ্যাকাউন্ট ব্লক করে দিছে এবং সাফাতের অ্যাকাউন্ট আরো বেশি ইমপ্রেশন বাড়ায় দিছে। একদিনে 900 ইমপ্রেশন বাড়াইছে, একদিনে 900 ইমপ্রেশন। রাকিব ভাই আপনি একটু আশিক ভাইয়ের সাথে তাহলে একটু কথা বলো, এটাকে আপনি করে নিন।
আশিক ভাইয়া আমি বুঝলাম না, মানে আমার ওই অর্ডারটা ক্যান্সেল হওয়ার পরে বুঝছেন আমার বিজনেস কার্ডের যে গিগটা ছিল ওইটা খুব মানে একটু মোটামুটি পজিশন খুব খারাপ ছিল, কিন্তু গত 3-4 দিন ধরে ওটা ফার্স্ট পেজে আছে আর অলরেডি 1.5K ইমপ্রেশন হয়ে গেছে। যাই হোক, মার্কেটিং করেন, আর একটা মার্কেটিং করেন, কাজ পাবেন, কাজ পাবেন। এই সুফিয়ান, আপনি ইয়েতে যান না? হ্যাঁ হ্যাঁ সুফিয়ান, একটু দ্রুত করেন, দ্রুত। এখন ওই লিংকটা কানেক্ট করেন, লিংকে যান, পুরোটা সিলেক্ট করেন, হোয়াটসঅ্যাপ পুরোটা সিলেক্ট করেন, ওই লিংকটা কানেক্ট করেন। আমি যে একটা লিংক দিছি। আর আশিক ভাইয়া, জি জি বলেন ভাইয়া। ওই যে লোকাল ক্লায়েন্ট যেটার কথা বললাম, উনি আমার 4টা ডিজাইন নিতে চাইতেছে 1000 টাকা দিয়ে। ওই যে বললাম না, আপনি যা বলবেন তার চেয়ে একটু কম চাইবে। আপনি 2500 বললে 2000 বলতো। 2000 বলা উচিত ছিল, এই জন্য আমি তো বললামই যে 2000 থেকে আপনি 3000 চাইতে পারেন। 2000 বললে 1500 দিতে উনি আপনাকে। না, উনি আবার আমার বলতেছে যে 1000 বলছে আপনি না, উনি আর দিবে না। প্রতিনিয়ত কাজ এখন আপনি পাবেন, নাম্বারটা দিয়ে দেন, ক্লাসের পরে নাম্বারটা দিয়ে উনি আর আপনাকে দিবে না, 1000 এর বেশি দিবে না। দেখুন আপনি নিতে পারবেন না ওনার থেকে। ওকে দেন। রমজান মাসে আছে ক্লিয়ার কালার একটু টেক্সট তো ক্লিক করেন এখানে। হ্যাঁ, নীল হয়ে গেছে। এখন আপনি ফটো ইমেজে যান, ইমেজে আপনার যে ডিজাইনটা দিবেন, এরকম কয়টা ডিজাইন দিবেন মকআপ করা আছে, এরকম 2-3টা দেখেন। সব থেকে ভালো হয় যদি বিজনেস কার্ড বা প্ল্যান নিয়ে কাজ করেন, দিনে 2টা ডিজাইন 3টা ডিজাইন করবেন, 3টা ডিজাইন রে 3টা মোট 9টা মকআপে এখানে প্রেজেন্টেশন আনবেন। ইমেজে যান, ইমেজে আবার ইমেজে যান, ইমেজে যা আরো সিলেক্ট করেন। একটা ডিজাইন না, কয়েকটা ডিজাইন দিবেন না, 3-4টা সিলেক্ট করেন ডিজাইন। ইমেজগুলো দেখে নেন, ইমেজের এটা নিয়ে নেন। অবশ্যই আমি আজকে বেস্ট ডিজাইন দিবেন এখানে, সবাই বেস্ট ডিজাইন দিবেন আপনারা। যেমন তেমন ডিজাইন এখানে আনা যাবে না। কন্টেস্টে আপনি যেমন তেমন ডিজাইন দিয়ে অংশগ্রহণ করেন, আমি কিছু বলবো না, কিন্তু বিএনসে অবশ্যই যেন 90% যেন কমপ্লিট একটা ডিজাইন থাকে। মার্কেটিং করার আগে আপনারা সবাই আপনার পোর্টফোলিওটাকে সাজায় নেবেন। আচ্ছা, এই দুইটাই আপাতত দেই। আচ্ছা ঠিক আছে, আপাতত থাকুক। পরে নিচে একদম নিচে যান, নিচে যায় আপনি একটা জিনিস লেখা দিতে পারবেন। নিচে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো কালেক্ট করার জিনিসটা লেখা দিবেন। আরেকটা জিনিস আমি লেখা দিতেছি, এটা আপনি লেখা দিবেন। এই যে এটা নীল কালার বা লাল কালার করে নিচে বড় করে লিখে দিবেন। বিহেন্সটা আপনি যদি একবার দাঁড়া করাতে পারেন, পরে দেখবেন কি ডেইলি আপনার আর মার্কেটিং করা লাগবে না, এমনি ফলোয়ার বাড়ে। আমি এখন বিহেন্স ডি বলে কিছু সময় দিই না। আমি দেখি এক সপ্তাহ পর নাকি কয়েকদিন পরে, কালকে ঢুকছি, ঢোকার পরে দেখি কালকে আমার প্রায় অনেকগুলো ফলোয়ার বাইরে গেছে, প্রতিদিনই ভিউ বাড়তেছে। একবার একটু কষ্ট করে যদি আপনি উঠাইতে পারেন, রেগুলার বাড়বে। টুইটার, ইনস্টাগ্রামও সেম। টুইটারে মার্কেটিং আপনি কিভাবে করতেছেন? ওই হ্যাশট্যাগ দেই আর কন্টিনিউ দেন, এটা কন্টিনিউ দেন, শেষ তো, এখন কন্টিনিউ দিয়ে দেন। আসলে মার্কেটিংটা আপনার প্রথমেই একটু কষ্ট করতে হয়। প্রথমে যে কোনো জায়গায় আপনি যদি একটা সেলসম্যান হন, কোনো জায়গা, কোনো এরিয়া, সাপোজ আপনি কেরানীগঞ্জের সেলসম্যান, কিছু ক্লিক করে না থাকে, প্রথমে আপনার মার্কেটটা ধরার জন্য আপনার
একটু কষ্ট করতে হবে কয়েক মাস। যখন আপনি দোকানদার চিনে যাবে আপনাকে, আপনি যখন মার্কেট সিস্টেমটা ধরে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনার কষ্ট নাই। তখন জাস্ট আপনি 2-3 ঘন্টা মার্কেটিং করে সারাদিন বাসায় বসে থাকতে পারবেন। 2-3 ঘন্টা আপনি সারাদিনের কাজ করতে পারবেন, সেল কমপ্লিট করতে পারবেন। আপনি 1.5 কোটি টাকার টার্গেট আছে আপনার, আপনি দেখবেন যে 15 তারিখের মধ্যে টার্গেট কমপ্লিট। এরকম কিন্তু অনেক সেলসম্যান আছে, দেখবেন যে 10 তারিখের মধ্যে ওনার টার্গেট কমপ্লিট করে ঘুম পাবেন। এরকম অনেক দেখছি। মার্কেটিং এর জন্য আপনি ফার্স্টে আপনি সাজাবেন, আপনি সুন্দর একটা পোর্টফোলিও বিএনসি বলে, তারপর আপনি যদি সাউন্ড একটু কম, শাফাত ভাই টুইটার লিংকডইনে একটু প্রোফাইলটা ভালোভাবে সাজাবেন, প্রফেশনাল টাইপের। প্রোফাইলের পিছে একটা সুন্দরভাবে ব্যানার দিবেন, আর ফলো করবেন ওই যে এরকম টার্গেট অডিয়েন্সদেরকে হ্যাশট্যাগ দিয়ে। এভাবে করতে থাকবেন, একদিনে এটা হবে না, অনেকদিন করতে হবে। আমার এমনও রেকর্ড আছে, আমি রাত্রে 12টায় বসতাম, সকাল 10টা পর্যন্ত টানা মার্কেটিং করতাম। এখন আর করি না, কিন্তু এখন দিয়ে অটোমেটিক আসতেছে। আর আপলোড ইমেজে যায় আপনি এটার মধ্যে একটা ইমেজ দিয়ে দেন, মানে যে ইমেজটা আপনার এই মানে আপনার প্রজেক্টের উপর থাকবে ওইরকম একটা ইমেজ দিয়ে দেন। আপনি আপাতত একটা ইমেজই দিয়ে দেন। ওই যে এখানে যে একটা ইমেজ আছে নীল কালার, এটা দিয়ে দেন, নীল কালার মকআপ করা। এটার কথা? হ্যাঁ। আচ্ছা, এটা লোডিং। এখানে তো ইমেজের জায়গায় তো আমি কোনো লোগো বা আমার নিজের ছবি ইউজ করতে পারি না এখানে। আপনি এই ইমেজটা হচ্ছে কি বিহান্সের এরা, ধরেন যে বিহান্সের এরা স্ক্রল করতে করতে আপনার এটা আসলো সামনে। হ্যাঁ, আপনি যদি এটা আই ক্যাচিং টাইপের দেন বা এরকম একটা কিছু দেন, সে নিশ্চয়ই ক্লিক করবে। ক্লিক করলে ভিউ বাড়বে, তারপর লাইক বাড়তে পারে। মোবাইলে বলে কি হইছে? আচ্ছা, এখানে তো 632 পিক্সেল দেওয়া আছে। তাহলে আমি সেটা বলতে চাইছি, মানে আমি বলতে চাচ্ছি এইখানে যদি ধরেন আমার নিজস্ব একটা লোগো আছে, সেই লোগোটা কি আমি ইউজ করতে পারি, নাকি এই ধরনের যে আমার কাজ আছে সেই কাজের এগুলো আমরা এই ছবিটা ইউজ করব? এখানে কোনটা মাছ বেটার? সবগুলোরই সেম 632 পিক্সেল চাচ্ছে। 632 করে ফেলেন। জামাল ভাই কি আছেন? ভুলেই গেছেন কোথায় রাখছেন লোগো? আপনি ইউজ করবেন হচ্ছে কি, আপনি যে লোগোর কথা বললেন না, লোগো না, আমি বললাম যে এইখানে যে জায়গাটা আপনি ছবিটা যে ইমেজটা দিতে বলছেন, ওনার বিজনেস কার্ডের কাজ করেছে, সেটার মকআপেরই আপনি দিতে বলছেন। তো সেইখানে যদি আমি বিজনেস কার্ডে এটা না দিয়ে আমি যদি আমার নিজস্ব একটা লোগো যদি আমি দেই, তাহলে সেটা কি এটা হবে না? সেটা হবে তো সবকিছুই, কিন্তু ওইটা দিলে আপনার মানুষ, ধরেন আপনি তো এখানে ট্যাগ ইউজ করবেন, আবার বিহান্সের ট্যাগ ইউজ করা যায়, ওইসব ট্যাগে শুধু বিজনেস কার্ডে এরাই থাকে। লোগো থাকলে কেউ আপনার এখানে বেশি একটা আসবে। বুঝতে পেরেছি। এসইওটা পরে করে নিন, আপাতত এখানে আপলোড দিয়ে দেন। আপনি তো ট্রাই করবেন প্রতিদিন একটা করে আপলোড দেওয়া, প্রতিদিন। সব থেকে ভালো হয় আপনার ট্যাগ গুলো গ্রাফিক রিভার অন্যান্য সাইটের থেকে নিয়ে নিতে, কারণ এইভাবে একটা করে ট্যাগ খুঁজলে অনেক সময় লাগবে। ওইখানে একবারে ট্যাগ, আপনার যেসব ট্যাগ গুগলে টুগলে খুঁজবেন বা আপনি অন্যদের থেকে নিয়ে নেবেন, ওইখানে এর থেকে ভালো ভালো ট্যাগ। আচ্ছা, বাট এখান থেকে পিক্সেলটা সেট করব কিভাবে? 632 বলছে না? হ্যাঁ, বিহান্সের জন্য আমি যেটা করি, আমি বলি, আমি গুগলে যাই, বিহান্সের আপলোড ইমেজের সাইজটা নেই, ওই সাইজ অনুযায়ী একটা আর্টবোর্ড নেই, আর্টবোর্ড নেওয়ার পর আমি সাজাই। এটা এইভাবে আমি করি।
ঠিক আছে, মানে অনেকগুলো, আমি তো পোস্টার টোস্টার নিয়ে কাজ করি, তো সোশ্যাল মিডিয়া পোস্টার ব্যানার নিয়ে কাজ করি, তো আপনি একটা আর্টবোর্ড নেওয়ার পর উপরে সুন্দরভাবে লেখা টেখা পরে দিই। আপনি একটা কাজ করেন, আপাতত যে কোনো একটা ইমেজ দিয়ে করতে পারেন, কোনো ইমেজ দিয়ে করেন, পরে আপনি এটা করে নিন। আচ্ছা, ওকে। ফিয়ান্সের পাশাপাশি আপনি একটা কাজ করবেন, ওটার নাম কি জানি, ভিবল, তারপর ফ্লিকার, এই দুইটাতে করে নিবেন। ফ্লিকারে করে লাভ নাই, কিন্তু ভিবলটা করতে পারেন। ওকে। পিক্সেল দেওয়া আছে এটা না? আচ্ছা, এখান থেকে সাইজটা কমাবো কিভাবে, এই পিক্সেলের রেটটা? পিক্সেলের রেট কমাবেন? জি কেন জি ভাই, কমাতে হবে? এটা কমাতে কমাতে হবে কেন? বেশি থাকলে তো সমস্যা নেই। 630 চাইছে এখানে। চাইছে তো কি হয়েছে? বেশি থাকলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা দেখাচ্ছে কি? সমস্যা দেখাচ্ছে, হইতেছে তাহলে না। আপনি ওই ইমেজ সাইজ ক্রপ করেন, ক্রপ করে কমায় দেন, ক্রপ করে কমান। কত বাই কত চাইছে? ক্রপ করেন সেই মাপে। 620। এইভাবে কেন ক্রপ করতেছেন? ক্রপ করে সাইজ দিয়ে, উপরে সাইজ দিয়ে ক্রপ করার কথা ভুলে গেছেন? আচ্ছা, উপরে আপনার আছে না, উপরে যান। হ্যাঁ, ওই যে রেশিও। আচ্ছা, আপলোড ইমেজে যদি ক্লিক করি, দেন আই থিঙ্ক এটা নিয়ে নিছে। নিয়ে নিছে। ওকে, দেন টাইটেল, প্রজেক্ট টাইটেল কি ডিজাইন করছেন? ক্রিয়েটিভ ডিজাইন করছেন না মিনিমালিস্ট ডিজাইন করছেন, সেই টাইটেলটা দেন। প্রজেক্ট ট্যাগ। প্রজেক্ট ট্যাগ অনেক ইম্পর্টেন্ট। ট্যাগ বলতে এখানে হ্যাশট্যাগ যেগুলো লিখে তাহলে সার্চ দিতে পারে। বিভিন্ন টাইপের কিওয়ার্ড আছে না সুফিয়ান, ফাইবারে যা কিওয়ার্ড বলছেন না, ঠিক সেরকম। একটু দ্রুত করেন, দ্রুত করেন, দ্রুত করেন। ওইটা কি বিহেন্সেরটাও সেম এরকম করব? হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই অবশ্যই। না না, মানে বিহেন্সে ফাইবারে যেরকম আপনার সার্চ দিয়ে দিয়ে বের করছিলাম, সেম ওরকম বিহেন্সেও কি এরকম সার্চ? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি কিভাবে নিয়ে আসবেন সেটা। আপনি ফাইবারে যে ট্যাগ গুলো করছিলেন দিছেন, সেগুলো আছে না আপনার, সেটা কপি পেস্ট মেরে দেন না আপাতত, তাহলে তো হয়ে যাচ্ছে। আপনি গুগল থেকেও নিয়ে আসতে পারেন, ফাইবার থেকেও নিয়ে আসতে পারেন, এটা বাধ্যতামূলক নেই। এখানে ফাইবার থেকে আনার দরকার নেই, আপনি তো একটা কাজ করতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন, মডার্ন বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, এভাবেই তো 10টা হয়ে যাবে।
হ্যাঁ ভাইয়া দিচ্ছি। কি টুলসের মাধ্যমে আপনি এটা ডিজাইন করছেন? ফটোশপ, ইলাস্ট্রেটর দুটোই দিয়ে দেন। জি ভাইয়া শেষ। পাবলিশ দুইটা ট্যাগ দিচ্ছেন কেন? ওই যে কয়টা ট্যাগ দিচ্ছেন? ট্যাগগুলো এভাবে দিচ্ছেন কেন? ট্যাগে যান। ট্যাগ না, এই ট্যাগ ওরকম ভাবে দিচ্ছেন কেন? প্রজেক্ট ট্যাগ উপরে দুটো আরেকটু পরে, হ্যাঁ। আচ্ছা এখানে একটা দেওয়ার পর বিজনেস কার্ড লেখছে, এটা দেওয়ার পর স্পেস দিবেন। হ্যাঁ, এটা দেওয়ার পর স্পেস দেন। এবার এন্টার দেন। আচ্ছা আপনি পুরোটা কাটেন। কাটলাম। এবার বিজনেস কার্ড লেখেন। একটা একটা করে ইয়ে করে দেন। হ্যাঁ, এবার এন্টার দেন। এই যে এরকম আসবে, এরকম করে একটা একটা করে দিন। ডান। দিয়েছেন? আচ্ছা জি এখন ভাই। এখানে একটা দেখেন কন্টেন্ট দেওয়া আছে, দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট। আপনার এটা কি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে? যেহেতু নাই, সো টিক দেওয়ার দরকার নেই, থাকলে টিক দিবেন। আর এরপরে আছে অ্যাড কর্নার্স ক্রেডিট অ্যান্ড মোড, ক্লিক করেন। দিলাম। আর একটা কথা, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা জিনিস দেখবেন যে আপনারা ইমেল দিয়ে ভেরিফিকেশন করছেন কিনা। ইমেল ভেরিফিকেশন না করলে আপনাদের পোস্টগুলো পাবলিক হবে না। আপনারা যদি আরও ডিসক্রিপশন কিছু দিতে চান, তাহলে এখানে প্রজেক্ট ডিসক্রিপশন দিতে পারেন। আর কো অনার্স এটা কি? যদি আপনি সাপোজ আবুল হাসান, শিশির হাসান, তারপরে মারিয়া থেকে আপনি দেখতেছেন, তাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিতে পারেন। এরপর ডিসপ্লেতে ক্লিক করেন। ডিসপ্লে থেকে আপনি এটা এভরিওয়ান করে রাখবেন না প্রাইভেট করে রাখবেন, মানে শুধু আপনি দেখবেন কিনা সবাই দেখবে, অথবা এমনও হতে পারে যে স্পেসিফিকভাবে আপনি দু একজনকে দেখাতে যাচ্ছেন, সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে। আর কমেন্ট ডিসেবলও করে রাখতে পারেন। আর এর পরেরটাতে যান। হ্যাঁ, এখানে কি কি আছে? এখানে আপনি যদি কোনো কোম্পানির ব্র্যান্ড বা কোনো স্কুল নিয়ে কাজ করে থাকেন, তাদেরকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তাদেরকে হ্যাশট্যাগ দিতে পারেন। এরপরে ক্রেডিট দিতে পারেন, আপনি কাউকে যদি ক্রেডিট দিতে চান সেটাও দিতে পারেন। আপনি যদি কোনো টিমের সাথে কাজ করেন, সাপোজ আপনি মিত্তির সাথে কাজ করতেছেন, আপনি হাসানের সাথে কাজ করতেছেন, তাদেরকে এখানে তাদের ইউজার নেমটা শো করতে পারেন। যেহেতু আমরা দিচ্ছি না, সো আপাতত ক্যান্সেল দিয়ে দেন, নো প্রবলেম। আচ্ছা এবার কি সেভ এজ ডিফল্ট নাকি পাবলিশ দিয়ে দিলাম?
হ্যাঁ পাবলিশ কর। এই যে লিংক, এটা বিভিন্ন জায়গাতে প্রমোট করবেন, যেভাবে ফাইবারের লিংকটা প্রমোট করছেন না ফার্স্টে কিছু দিন, আপনারা বিহেন্সের লিংকটাও প্রমোট করবেন, বিহেন্সেও প্রমোট করবেন, দেখবেন যে ভালো ফলো পাবেন। আর এছাড়াও অন্যান্যদেরকে ফলো দিবেন, ফলো দিলে ফলো ব্যাক পাবেন, ঠিক আছে? ভালো ভালো ফলো মানে ডিজাইনারকে ফলো দিবেন, দেখবেন যে ওইখান থেকে 10টা দিলে অটোমেটিক 4-5টা চলে আসবে ফলো ব্যাক। আচ্ছা ঠিক আছে সুফিয়ান, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। সাজ্জাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, ভাইয়া ওইটা একটু দেখাই দিন। ভাইয়া জানেন আমার কালকে না আমার টুইটার আইডিটা ব্যান করে দিছে, পরে আবার ফিরে আনছে। ব্যান করছিল কেন? সাজ্জাদ ভাই স্ক্রিন শেয়ার করেন। ওই যে আমি তো আবার ওই যে তাড়াহুড়ার কারণে ওই হ্যাশট্যাগ গুলো দেখা করি নাই, মনে হয় ইনলিগ্যাল কিছু হ্যাশট্যাগ ছিল এজন্য। হ্যাঁ ইলিগ্যাল ওয়ার্ড ইউজ হলে তখন কি করে। আচ্ছা ভাইয়া উইন্ডোতে ক্লিক করেন। আবুল হাসান কি বাড়িতেই ঈদ করেন? মানে কি আপনি কি বাড়িতেই থাকেন? বাড়িতে যাচ্ছেন না এমন কেউ আছেন যে ঢাকাতেই ঈদ করতেছেন, মানে সাজ্জাদ ভাই বাদে, বাবা মা? জি ভাই আমিও আছি। জি ভাই। কেন জি স্যার আমিও যাচ্ছেন না কেন? স্যার রাস্তার যে অবস্থা, মানে আমি কিছুদিন পরে আসলে আমার বাসা যেতে হবে আমের জন্য, এই জন্য ভাবতেছি যে এই কষ্ট করে আর না যাই, এই 15-20 দিন পরে যেতে হবে। আচ্ছা ব্যালেন্স ইউএসডি দিয়ে দেন সাজ্জাদ ভাই, ব্যালেন্স ইউএসডি দিয়ে দেন। না যাওয়াই ভালো, এর মধ্যে না বের হয় ভালো। স্যার তবু যাওয়া যায় তো, কিন্তু হচ্ছে যে রাস্তা যে হ্যাসেল স্যার। ওখানে ইউএসডি দিয়ে দেন, ফ্রম ইউএসডি দিয়ে দেন। কোথায়? এখানে প্রথমে? জি 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 ইউএসডি ব্যালেন্স। ইউএসডি জি জি ওকে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, ওইখানে হ্যাঁ হ্যাঁ দেন দেন, এখানে 80 লেখেন, 80 80 কত করে পেমেন্ট ডলার পাচ্ছেন? 83 পাচ্ছেন। আচ্ছা যাক ভালো আছে, ঠিক আছে নিচে আসেন। হ্যাঁ এখানে ডিসক্রিপশন লিখে দেন, আপনি লিখে দেন যে আই এম এ ফ্রিল্যান্সার, দিস ইজ মাই ফাইবার আর্নিং, এরকম ভাবে একটা লাইন লিখে দেন, তো বি অপশনাল। কিন্তু কথা হচ্ছে এটা 2 দিন ব্যাংক কর্মদিবস লাগে। আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করছেন সাজ্জাদ ভাই? না পাসপোর্ট এখনো ওরা চায়নি, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, কালকে আসার সম্ভাবনা খুবই কম, 2 দিন লাগে, ব্যাংক টাইম 2 দিন লাগে। এর মধ্যে তো আবার ঈদও চলে আসছে। হ্যাঁ ওই জন্যই ঈদের পরে আসতে পারে। ঈদের পরে টাকা আসবে। পি পি GRAP এইচ PH GRAPHIC হাই IC। আচ্ছা ভুলে গেছি, আমি লিখে দিচ্ছি ব্যাপার না। আরে মাঝে মধ্যে হচ্ছে সহজ সহজ বানান আমিও ভুলে যাই। গ্রাফিক স্পেস DESIGE। সাজ্জাদ ভাই আমি লিখে দিছি, আপনি চ্যাট থেকে নিয়ে নেন। গ্রাফিক ডিজাইন, আর মাঝে মধ্যে আমি অনেক ছোট কিছু ভুলে যাই, ওই যে উপরে লিখে দিছি গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ নিয়ে যান কেটে দিন না। হ্যাঁ এটাই নেন, সমস্যা নাই। দিস ইজ মাই ডিজাইনার, দিস ইজ মাই ফাইবার আর্নিং, দিস ইজ মাই। ভাই গ্রাফিক্স বানানটা তো ঠিক করেন। এর পরে আই হবে না, PI দিছেন কেন? PI GRAPHIC PHICS গ্রাফিক্স। আগে হ্যাঁ সায়েন্সের মতো। ধন্যবাদ। ওয়েলকাম।
স্যার আপনি কিভাবে বুঝলেন যে আমি বাসা যাচ্ছি না? বাসায় যাচ্ছেন হ্যাঁ। না আপনি আপনাকে যারা বাসায় specially যাচ্ছে তারা জিজ্ঞেস ক্লাস করলাম। করতে পারতেছে না, এটা তো আমি জানি। বা যারা চলে গেছে তারা ক্লাস করতেছে না। জি যারা নিজ নিজ স্থানে আছে তারাই শুধু ক্লাস করতেছে, বা যারা এখনো যায় নাই। জি ওকে, দিয়ে দেন। আচ্ছা ভাইয়া, আবার কবে ক্লাস শুরু হবে? ক্লাস শুরু ঈদের ছুটি 3 দিন, আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন। তারপরে যদি আপনি ক্লাস থাকে ক্লাস পাবেন। ভাই আরো 2টা দিন এক্সট্রা দেন না? না ভাই, খুব কঠিন। যেটা চান্দ্রাতে একটা দেন না। পরশুদিন আমরা ক্লাস করতে চাই। চান্দ্রাতে পুরো বোরিং থাকবে। পরশুদিন ক্লাস করতে চাই মানে কি? এটা কি মানে ঈদে? ভাই আপনাকে শখ নাই, কিন্তু আমার শখ না, আছে। না ভাই, এটা কিন্তু একটা ভালো আইডিয়া। ঈদের দিন সবার সাথে একসাথে ক্লাস করাটা অনেক মজার একটা ব্যাপার। আমি যদি আশিক ভাই ঘুরে টুরে যখন ফ্রি হবে তখন। হ্যাঁ মাইনুল ভাই বলেন। ঈদের কথা মাইনুল ভাই সাপোজ ডোন্ট আস্ক মি কোড দিয়ে দেন। আশিক ভাই আমি একটু বলতে চাই, সাবমিট যেহেতু করেন, আগে সাবমিট করেন তারপর বলেন। সাবমিট করেন। সাবমিট আচ্ছা, করেন। জি জি বলেন। ডোন্ট আস্ক ফর কোড এটা দেব। দেন না। ক্লাস হবে। অফ টপিকের ক্লাস হবে। মানে ওটা নেক্সট হিসাবে টাইম কোড গুলো হবে না। নেক্সট টাইম এক মিনিট মইনুল ভাই, 1 মিনিট। নেক্সট টাইম আপনি কোড চাবেন এখানে ডোন্ট আস্ক ফর এটা দিয়ে দেব না, দেই ভালো। নেক্সট দিলে কোনো প্রবলেম নাই। নেক্সট টাইম আপনার কোড চাবেন, এই আর কি। স্ক্রিনশট মেরে রাখা দেন, ভুলবেন না তাহলে। কি স্ক্রিনশট দিতে হবে? কোন স্ক্রিনশট দেওয়ার দরকার নেই তো। মানে আমি যদি প্রতিবার চাই তাহলে আর কি প্রতিবার ওটা চাই, এটা দিলে ডোন্ট আস্ক দিলে আর কখনো আমার চাচ্ছে না। না, প্রথমে আর আপনার ভেরিফিকেশন চাবে না ভাই। এবার সাবমিট করে দেন। সাবমিট করেন আগে। হ্যাঁ সাবমিট করেন তারপরে কথা বলেন। টাকাটা যদি আমার অ্যাকাউন্টে পাঠাই তো এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া, যেহেতু ঈদ আর ঈদের ভিতর ঘোরাঘুরির কিছু নাই, যেহেতু কোভিড টাইম, তো বাইরে ঘোরাঘুরি না করে বরঞ্চ আমরা ঘরে বসে যদি প্র্যাকটিস করি সেটা মাচ বেটার। যারা যদি কেউ আসে গেছে বাসে সে কি করবে, তো সেখানে তো আমাদের ক্লাস মিস দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ক্লাস বেশি দিন মিস দেওয়ার কোনো দরকার নেই। ভাই রে সাজ্জাদ ভাই, আমি কইতাছি আশিক ভাই যে ক্লাসটা নিবে ওইটা আটকাই গেছে। আপনি আটকে গেছেন ভাই। ভালো ছিল। আমরা আটকেছি তো দোষ, এখন নিজে আটকে গেছে, এখন দোষ নাই। আচ্ছা সাজাদ ভাই, এটা চলে আসবে 2 দিন কর্মদিবসের মধ্যে চলে আসবে, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। নাম্বারটা আমাকে দেয়া আছে, ফোন নাম্বার, তাহলে ওনাদেরকে কি পাঠানোর আগে কথা বলে নিব, তাই তো? স্ক্রিনশট বন্ধ করেন, আমি পরে বলছি সমস্যা নেই। আচ্ছা এবার বলেন, ঈদের ব্যাপারে কিছু বলার থাকলে বলেন। ঈদের সালামিটা বিকাশ করে আমি চাই ঈদের যে কয়দিন বন্ধ থাকবে ভাই, আমার ভাইয়া রিকোয়েস্ট ঈদের দিন হচ্ছে ক্লাস আপনার কাছে, করাইলে তো ভালো হয়। যেহেতু আমি এতগুলো যে বড় কয়দিন বন্ধ ভাইয়ের আছে থেকে আপনিও তো সালামি বাসায় পাবো, আছেন, মজার না বোরিং হব ব্যাপারটা? আমরা। ওই বোরিং না হয়ে বরঞ্চ আপনি যদি বাসায় থাকবেন তো আমরা ক্লাস করে যাই, বাকিরা ঈদের ছুটি করে আসুক, আমরা বোনাস ক্লাস কেমন না একটা কাজ করলে কেমন না? আশিক ভাই আপনারা যদি আগামী কালকে ক্লাস নেন, তাহলে পরের 2 দিন অফ থাকুক। আশিক ভাই জি বলেন। যারা ক্লাস করতে চায় তাদের বোনাস ক্লাস নেন, আর যারা না করতে হ্যাঁ চায় সেটা আমি বলছি, একটা বোনাস, যারা ক্লাস করতে চায় না তারা ক্লাসটা বাঙ্ক করুক, অসুবিধা নেই, আমাদের একটা বোনাস ক্লাস দিয়ে দেন। আচ্ছা নরমালি বোনাস আছে এটাই ঈদ উপহার আমাদের জন্য, এটা ঈদ উপহার। সবাইকে ঈদের শুভেচ্ছা। এটা ঈদের আশিক ভাই ফ্রি টাইম শুধুমাত্র। ভাই ভাইয়া বিরক্ত হয়ে গেছে আপনাদের কথায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই দিন ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। ঈদের 3 দিন আছে।